হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সুপার মার্কেটে গোটা কর্ন দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছিলাম। এগুলোর খুব বেশি দাম নয়, $2 5 পিস ছিল। কলকাতায় যেমন পোড়ানো ভুট্টা খেতাম ওই রকমভাবে করার চেষ্টা করছি। বিকেলবেলা খেতে খুব ভালো লাগে, আর টিফিন হিসেবেও চালিয়ে দেওয়া যায়। বড় ওভেনটায় মোটামুটি 20 মিনিট ব্রয়েল করলেই ভুট্টাগুলো পুড়ে গেল। এবার তার উপর একটু পাতিলেবুর রস আর বিট নুন দিয়ে দিলাম। দারুণ টেস্ট ছিল। এই কর্নগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে আর খুব নরম। ব্যস্ততার কারণে বেশ কিছুদিন নতুন ভিডিও আপলোড করতে পারিনি, তাই এই ভ্লগটিতে আমি গত কয়েকদিনের টুকরো টুকরো কিছু ফ্যামিলি মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করে নেব। ডিনারে গ্রিলড চিকেন বানাচ্ছি। বোনলেস চিকেনে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর সব গুঁড়ো মশলা আর ভিনিগার দিয়ে মেখে রেখে দেবো। সন্ধেবেলা বাইরে গ্রিল করব। এখন সন্ধে 8:30 মতো বাজে। চিকেন রেডি হতে হতে 9:30 বেজে যাবে, আর আমরা চিকেন দিয়ে ডিনার করব। দুটো আলুও সাথে পুড়িয়ে নিয়েছি। পার্কে এসেছি বিকেলে। ফুলগুলোয় কত মৌমাছি বসে আছে, বেশি কাছে না যাওয়াই ভালো। আমরা বেরিয়েছি আজ মন্দিরে যাব, হিন্দু টেম্পল অফ সেন্ট্রাল ইন্ডিয়ানা। হাইওয়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা একটু ঘুরপথে যাচ্ছি। আসলে বরাবরই আমার গ্রামের পরিবেশ দেখতে খুব ভালো লাগে। কল্লোলেরও এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে বেশ লাগছে। কি সুন্দর ছোট বড় বাড়িগুলো, এত ঘন জঙ্গল, মাঝে মাঝে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। এক
পৌঁছে গেছি মন্দিরে। আজ পুজো দেব না, এমনি ঘুরে দেখে ফিরে যাব, পরে কোনো দিন আসবো পুজো দিতে। মন্দিরটা খুব বড় আর সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি। সমস্ত দেবদেবীর মূর্তিই রয়েছে ভেতরে। ছোটদের জন্য একটা পার্ক রয়েছে। মন্দিরের ভেতর বসে খাওয়ার ব্যবস্থা আছে, হাত পা ধোবারও জায়গা আছে। মন্দিরে শর্টস অ্যালাউড নয়, লেখাটা পড়ে কল্লোল মন্দিরের ভেতরে আর ঢুকলো না, কারণ ও হাফ প্যান্ট পরে এসেছিল। আমি আর বাবাই ভেতর থেকে ঘুরে এলাম। এবার বাড়ি ফিরবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে।